আসসালামু আলাইকুম। পিএফডি ডেলিভারি সার্ভিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি রবি হোসেন, অপারেশন হেড। আজকে আমরা জানবো সেম ডে ডেলিভারি সার্ভিসের আপনার রাইডার হিসেবে কিভাবে কাজ করবেন বা যে নিয়মগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো বোঝার সুবিধার্থে আমি আপনার নিয়মগুলো বা যে বিষয়গুলো এখন আলোচনা করব ৩ ভাগে ভাগ করতেছি। প্রথমটা হলো আপনার কাজের শুরু, দ্বিতীয়টা আপনার ইন ডেলিভারি টাইম এবং তৃতীয়টা হলো ডেলিভারি শেষ বা শেষ মুহূর্তে যে বিষয়গুলো থাকছে। তো আপনাকে প্রথমে আমাদের পার্সেলের লিস্টগুলো দেওয়া হবে রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত। এর ভিতরে আপনি লিস্ট পেয়ে যাবেন। যে জোনে আপনি কাজ করতে চাচ্ছেন সে জোন অনুযায়ী আপনাকে লিস্ট দেওয়া হবে। তো লিস্ট আপনি তো রাতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে ডেলিভারি করবেন বা কোন এরিয়াতে যাবেন এটা রাতে আপনি একটা রুট ম্যাপ করে নিতে পারবেন। এই সুবিধাটা থাকছে। তো আমাদের অফিসে উপস্থিত হওয়ার সময় ডেলিভারির জন্য আ দুপুর ১টা থেকে ২টার ভিতরে অফিসে থাকতে হবে আপনার। আর এর আগে আপনার আরেকটা সুযোগ থাকছে যারা সেম ডে তে কাজ করতে চাচ্ছেন, পিকআপ এর বিষয়টা। তো আপনারা চাইলে আপনাদের জোন থেকে যে পিকআপ গুলো থাকে এগুলো করে নিয়ে আসতে পারবেন। এটার জন্য আপনার চার্জ দেওয়া হবে। তো এই হলো আপনার শুরুটা। আপনি এভাবে শুরু করবেন, আমাদের অফিসে আসবেন। তো অফিসে আসার পর আপনাকে যে পার্সেল গুলো দেওয়া হয়েছিল, আপনার নির্ধারিত যে পার্সেল গুলো আপনি অফিস থেকে এগুলো বুঝে নিবেন। এটার সম্পূর্ণ দায়িত্ব বা দায়ভার আপনার উপরে থাকবে। আমরা জাস্ট আপনাকে হেল্প করব যে আপনি আপনার পার্সেল গুলো এভাবে নিবেন। তবে নিয়ে যাওয়া পর্যন্ত এবং ডেলিভারি শেষ হওয়া পর্যন্ত এই পার্সেলের দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে থাকবে। তো আপনি পার্সেল গুলো বুঝে নিয়ে আ বের হয়ে যাবেন। বের হওয়ার আগে একটা বিষয় করবেন অবশ্যই কাস্টমারদেরকে একটা কল দিবেন। সব কাস্টমারকে একটা কল দিবেন বা আপনার ওই মানে ধরেন একটা এরিয়াতে আপনার ৫ টা কি ৭ টা ডেলিভারি আছে কথার কথা। তো আপনি সিরিয়াল ওয়াইজ কল দিবেন। আপনার ৩ নাম্বার কাস্টমারের কাছে কয়টা বাজতে পারে, এটা একটা আনুমানিক সময় ধরে আপনি একটা কল দিয়ে বলবেন যে এতটা সময় থাকছে। তো আপনি তখন পার্সেলটা রিসিভ করতে পারবেন কিনা? আপনি বের হওয়ার আগে সকল কাস্টমারকে কল দিয়ে দিলে এটা আপনার জন্য ভালো। কোন কাস্টমার যদি ক্যানসেল করে বা বলে যে আমি আজকে নিতে পারব না, সেক্ষেত্রে আপনি পার্সেলটা হাতে রেখে যেতে পারছেন। কিন্তু যখন আপনি একসাথে নিয়ে বের হবেন, কল দিলে তখন এইটা প্রবলেম হয়ে যাবে। কি কারণে হবে? আমাদের আ প্রোডাক্ট বা আমাদের যে পার্সেল গুলো থাকে বেশিরভাগই থাকে কেক আইটেম বা খাবারের আইটেম, যেগুলো আপনি বাইরে নিয়ে গেলে বেশিক্ষণ বাইরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে বের হওয়ার আগে একটা কল দিয়ে বের হবেন। আপনার কাস্টমারের সাথে একটা কমিউনিকেশন হয়ে যাবে। এটা হলো আপনার কাজের শুরু। এখন আসি ডেলিভারি টাইমে। আপনি বের হওয়ার পরে ডেলিভারির সময় যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার ১ম কাজটা হবে মার্চেন্টের সাথে যোগাযোগ করা। আমাদের সকল মার্চেন্টের নাম্বার দেওয়া থাকে। এটা আপনি কোড ওয়াইজ বা কোডটা খেয়াল করলেও দেখতে পারবেন কোন মার্চেন্টের কোন পার্সেল। তো সেই অনুযায়ী কোনো সমস্যা হলে আগে ১ম এ মার্চেন্টকে বলবেন। বা কোনো আপডেট যদি হয় আপনার সিওডি তে আ পা সাপোজ ৳৫০০ লেখা আছে সেখানে ৳৪০০ হচ্ছে বা ৳৫০০ র জায়গায় ৳৭০০ হচ্ছে, তখন আপনি মার্চেন্টের সাথে এই ব্যাপারে কথা বলবেন। কথা বলে আপনি আপনার ডেলিভারিটা সম্পন্ন করবেন। আ আপনার ব্যাচের যদি কোনো সমস্যা হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তখন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। এবং আবার দেখা যায় যে আপনার মার্চেন্টের সাথে বা কাস্টমারের সাথে কথা বলেও কোনো সমাধান হচ্ছে না। কোনো আপনি সমাধান বের করতে পারছেন না, তখন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আ এই হলো ব্যাপার এবং ডেলিভারি টাইমে আপনার ডেলিভারি শেষ করার সাথে একটা আপডেট আমাদেরকে দিয়ে দিবেন। বা আপনার ১০ টা ডেলিভারি আপনি বের হয়েছেন, ৩ টা ৪ টা কমপ্লিট হয়েছে সেটারও আপনি দিতে পারেন যে আমার এই এরিয়ার ডেলিভারি গুলা কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে আমরা আপনার লাইভ একটা আপডেট পাবো। এখন আসি আপনার ৩ নাম্বার পয়েন্টে বা ডেলিভারি শেষের দিকে। তো আপনার সেম ডে যে ডেলিভারি গুলো হয়, যেদিন আপনি ডেলিভারি করবেন, সেদিনই আপনার রাইডার বিলটা পেমেন্টটা আমাদের করে দিতে হবে। ইমার্জেন্সি বা কোনো দুর্ঘটনাজনিত কারণ ছাড়া আপনি আপনার রাইডার বিল হোল্ড রাখতে পারবেন না। এটা মাস্ট বি নোটেড। আপনি যেদিন ডেলিভারি করবেন সেদিনই আপনার বিলটা আপনি পেমেন্ট করে দিবেন। আর আপনার আমাদের নির্ধারিত ডেলিভারি চার্জ অনুযায়ী আপনারা পাবেন। তো এই ছিল আমাদের সেম ডে ডেলিভারি রাইডারের যে নিয়মকানুন বা যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এজ এ সেম ডে রাইডার হিসেবে। আমি আজকে ভিডিওতে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা বা কোনো বিষয় জানার থাকলে আপনি আ ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন বা অফিসে এসে আমাদের সরাসরি জিজ্ঞাসা করতে পারেন।
তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।